হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ফ্রেশ ভিডিও। আজ এটা কিন্তু কালিম্পং সিরিজের 4th ভিডিও আর কালিম্পংয়ে আসা 3rd ভিডিও। তো এখন এটা হচ্ছে ডে 2, 27th জানুয়ারি। তো এখন কিন্তু পিছনে রয়েছে কালিম্পংয়ের পাহাড়গুলো, জাস্ট সেরা অপরূপ দৃশ্য। আর আগের ভিডিওটা যারা দেখেছো তারা তো আশা করি বুঝতেই পারছো যে কতটা এনজয় হচ্ছে আমাদের। তো যাই হোক, আমি আছি পিয়ুষ দাস আর তোমরা দেখছো বং পিয়ুষ। তো এখন হচ্ছে এই জাস্ট আসলাম, তোমরা তো লাস্ট ভিডিওতে দেখলে যে আমরা অবধি ট্রেকিং করে শেষ করলাম ওখানে। তো এখন কিন্তু ট্রেকিং করে উঠে আসলাম। আর এই হচ্ছে আমাদের সামনে রয়েছে নিউটন দাদা। মানে এনার তোমরা যারা প্রেত কথা দেখো তারা তো খুব ভালো করেই চেনো এনাকে। যারা ফ্যান তারা কিন্তু ওদের বসে কমেন্ট করে জানো আর ভিডিও শেয়ার করতে ভুলো না। তো কেমন আছো? হ্যাঁ, ভালো আছি, এখন অনেকটাই সুস্থ। আর তোমরা যারা দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, লাইক করে দেবে আর পাশে থেকো। থ্যাংক ইউ। সাবস্ক্রাইব করতে তো আর টাকা পয়সা লাগে না। হ্যাঁ, একটু সাপোর্ট করলে, হ্যাঁ একটু সাপোর্ট করো, আমি একটু ইন্সপিরেশন তো পাই না, আরো ভিডিও ভালো ভালো করতে পারবো। তোমরা যেরকম চাইবে, তোমরা সুন্দর জিনিস দেখাবে। হ্যাঁ, হয়তো এই যে তুমি এখানে আসছো, এই জায়গাটা অতটা পপুলার ছিল না আগে। হ্যাঁ, এই যে তুমি আসলে তোমার চোখে তারা দেখতে পাচ্ছে, তোমার অডিয়েন্স, এটাই তো অনেক বড় একটা। হ্যাঁ, তো পাশে থেকো সবাই। এই হচ্ছে মানে আমাদের প্রেত কথা, যারা প্রেত কথা শুনি তারা তো খুব ভালোভাবে চিনি। প্রেত কথার প্রতি 10 নম্বর এপিসোড, মানে 10টা অন্তর অন্তর যেটা হয়, যেমন ধরে নাও 10, 20, 30, 50 এইভাবে যে ঘটনাগুলো আসে অন্তত 10টার পর পর প্রত্যেকটা যেগুলোর পিছনে শূন্য থাকে সেই এপিসোডগুলো কিন্তু তানভীর নিউটন অবিদার হয়ে থাকে। আর রোববারে আসতেছে ওটা। হ্যাঁ, আমাকে সে গৌরবদা বলেছে সকালেই যে এই মানে আগামী কালকেই আসছে তোমার এপিসোডটা। রবিবার কি আগামীকাল? হ্যাঁ, আজকে শনিবার। আচ্ছা, তাহলে আগামীকালকে দেখতে ভুলো না কেউ। একদম, এটা কোনো না থাক, স্পয়লার দেবো না, ওটাও ঘটনাতেই। আর ওই যে দূরে দেখা যায়, দেখতে পাচ্ছো ওইখানে কিন্তু গৌরবদা বসে আছে। তো গৌরবদার সাথে তো আগের অনেকগুলো ভিডিও রয়েছেই, প্লাস রাতে আজকে মৌসুমদার কনসার্ট আছে। তা তুমি এখানে এসে কেমন লাগছে তোমার? আমার কাছে তো দারুণ লাগে, পাহাড় আমার কাছে বরাবরই ভালো লাগে। আর আমি পাহাড় ভক্ত, এবার দিয়ে আমার 15 বার আসা হলো। ইনি 15 বার ভারতে কবার আসছে, মানে প্রেত কথার সাথে যুক্ত হবার পর? এর কথার সাথে যুক্ত হওয়ার পর তো 7-8 বার এসেছি, কিন্তু আমি 2009 সাল থেকে কন্টিনিউ আসি। এ যাবৎ ভারতেই আসা হয়েছে আমার, মানে গুণে শেষ করা যাবে না, প্রায় 200-300 বার আসা হয়ে গেছে। ভালো লাগে বলো? ভারত প্রচন্ড ভালো লাগে। আমি ভারত, বাংলাদেশের আমার যেটা বাংলাদেশের সবচেয়ে বেশি ভালো লাগে, বাংলাদেশের ভাষাটা, এই একটা টান আছে না, ওই ভাষাটা আমার খুব সুন্দর লাগে। হ্যাঁ, একটা টান আছে, তারপরে একটু অ্যাকসেন্টেরও একটু ডিফারেন্ট আছে। হ্যাঁ, মানে আমরা এক পাশেও আমরা বাংলা বলি, ও পাশেও বাংলা বলি, জাস্ট মাঝখান দিয়ে একটা বাধা দিয়ে দিয়েছে। হয় বাংলাদেশের ভিতরেও অনেক জায়গাতে, মানে বাংলাই বলে কিন্তু একটু ভিন্ন রকম। যেরকম আমি থাকি বগুড়া জেলাতে, তো বগুড়া জেলাতে যদি বলা হয় যে তুমি কেমন আছো, তো আমরা বলি কিরে ক্যাঙ্কা আসু। এই যে কিরে ক্যাঙ্কা আসু এটাও কিন্তু বাংলা, কিন্তু বোঝাচ্ছে হলো তুমি কেমন আছো, মানে ওটা তোমাদের বাংলাদেশি ল্যাঙ্গুয়েজের উপর দিয়ে। হ্যাঁ, এক এক জায়গার এক একটা লোকাল ল্যাঙ্গুয়েজ, এটা বাংলাতেই কিন্তু একটু ডিফারেন্ট হয়। জাস্ট সেরা লাগছে। আচ্ছা, তোমাকে যে একটা রিকোয়েস্ট, কালকে তো গৌরবদার ঘটনা শোনাবেই, তোমার মুখ দিয়ে ছোট্টর উপর একটা, তুমি তো অনেক ঘটনা কালেক্ট করেছো বাংলাদেশের থেকে, সবচেয়ে বেশি যদি কোনো ঘটনা পাঠানোর কেউ হয়ে থাকে সে কিন্তু আমাদের এই দাদা। জাস্ট সেরা লাগে, আর এতটা ভয়ানক লাগে না, মানে জাস্ট বলে বোঝানো যাবে না। স্পয়লার দিব না, মানে শর্টকাটে এটা বলছি যে আগামীকালকে একটা বাড়ি নিয়ে ঘটনা আসছে। সে যদিও অসুবিধা হবে না, কারণ এই ভিডিও আসবে, ঘটনা চলেছে তারপরে, অসুবিধা হবে না। অভিশপ্ত একটা বাড়িকে কেন্দ্র করে, তো ওটা শুনলে সবাই বুঝতে পারবে। ও, অভিশপ্ত বাড়ি। তার মধ্যে গতকালকে যে এসেছে অভিশপ্ত কবর নিয়ে একটা, গতকালকে এপিসোডটা, ওটা এখনো শোনা হয়নি, কারণ এখানে ছিলাম তখন আর শোনা হয়নি। বাট নোটিফিকেশন থাম্বনেল তো দেখে নিয়েছি, শুনবো ঠিকই। অভিশপ্ত বাড়িটাতে যারা বসবাস করছে, সেই বাড়িটাতে তারা বসবাস করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হয়েছে, এটা নিয়েই ঘটনা। মানে সেরকম ভয় তো খুব লাগে নাকি? হ্যাঁ, দেখো, ভয়টা হলো ফিল করার ব্যাপার। এখন প্রচন্ড রকমের যে যুক্তি দিয়ে সবকিছু বোঝে, হ্যাঁ, অনেকেই আছে যে যুক্তি দিয়ে সবকিছু জাজ করতে, তাদের কাছে হয়তো বা এটা ব্যাখ্যা নেই। হ্যাঁ, কিন্তু যারা আমরা বিশ্বাস করি, ভূতে বিশ্বাস করি, জিনে বিশ্বাস করি, তাদেরকে অবশ্যই ভয় পেতেই হবে। হ্যাঁ, ভয় পেতে ভালো লাগে। হ্যাঁ, তো বাকিটা দেখা হচ্ছে প্রেত কথার এপিসোডে। হ্যাঁ, তো চলো এখন আমি ওইদিকে গিয়ে খাওয়া দাওয়া করি না, আমি একটু তার সাথে কথা বলি, কেননা সব যদি ভিডিওতে দেখাই তাহলে এমনিতেই বড় হয়ে যাবে, তাই না? এটা তোমরা দেখতে চাও না। এখন যদি তোমরা যদি কমেন্টে জানাও, বা আমি যদি বুঝতে পারি যে হ্যাঁ তোমরা ফুল ভিডিও ওয়াচ করছো, তাহলে একদিনে পুরো দেওয়াই যায়, কোনো ব্যাপার না, তাই না? এবার সেটা তোমাদের উপর ডিপেন্ড করবে, তোমরা কি চাও, কমেন্ট করে জানাতে ভুলো না। তো চলো এখন খাওয়া দাওয়া করি, স্নান করি, এখন স্নান করা হয়নি আজকে, তারপর তোমার সাথে কথা হবে। খেতে চলে এসেছি, ফুডি গ্রেড তা খাচ্ছে, দেখি
বলে বলবি তো? না না বলবো না, তুমি খাচ্ছ খাও, একটু দেখি খেয়ে রিভিউটা দাও। ভালো আছে, খাবার খুব ভালো আছে। মাছের রিভিউটা দাও। খাওনি এখন? খাবো। খেয়ে নাও। আজকে আমার চ্যানেলে ফার্স্ট টাইম কোনো ফুড রিভিউ হবে। আমি যতই খাই না কারণ আমি কখনো বলি না যে খাবারটা এরকম হয়েছে। না না, যাই হোক চলো দাদের দিয়ে খেতে থাক। ওকে চলো আমি দাঁড়াই তাহলে একটুখানি। মাছের ঝোল চলে এসেছিল, বললাম মাছ দেখো রুই মাছ, কিন্তু সাইজটা মন্দ নয়, মাছটা এরকম দেখে তো মনে হচ্ছে ফ্রেশ, ঠিক আছে। ঝোল দিয়ে মাখিয়ে মতো যদি খাই কেমন লাগবে চলো। ভালো করে দুদিনের থেকে আগের খাবারগুলো করেছে তার থেকে আজকের খাবার সত্যি ভালো হয়েছে। আপনি ঝোল নিয়ে খাবো, খেতে থাকি। মাছের সাইজটা দেখো বেশ ভালো। কি অপূর্ব, তাই তো ভাই? মন খারাপ বলে মাছ খাবেন এরকম করিস না কিন্তু, তাতে আরো অন্য কিছু খাওয়া হবে ভাই, জল পানি সব হবে। চলো দাদা দিকে খেতে হবে। মাছের খাওয়া চলছে, মাছ হচ্ছে, সাইজটা বেশ ভালো হয়েছে। দাদা খেতে থাকো তাহলে দিকে নাকি? ঝোল নিয়ে সুন্দরবনে খাবে, ঝোল নিয়ে সুন্দরভাবে। চলো ভিডিও করছি তো আপনারা বুঝতে পারছেন। ও ঠিক আছে, চলো তাহলে তুমি এদিকে খেতে থাকো, আমরাও যাই খেতে। একদম 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 ভাই, একদম টাটা। তো চলো দাদার দিকে খেয়ে নিই, এখন আমরা ওদিকে খেতে বসে পড়ি। এই আমাদের সিঙ্গার দা প্লেট দেয়নি। দাদা প্লেট দেবেন? হ্যাঁ কেউ বলবেই দাদা সিঙ্গার একজন। সত্যি মানে এত সুন্দরভাবে মিশে রয়েছে না আমাদের সাথে, একদম দাদার মতো কাছের, কোনো মনে হচ্ছে না যে একজন স্পেশাল গেস্ট। তো চলো এখন খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়ার পর সরাসরি সন্ধ্যেবেলা কিন্তু প্রদীপদা অ্যান্ড শুভজিৎদার সাথে একটা আড্ডার সেশন আছে, তখন তোমাদের সাথে আমি দেখা করবো। প্লেট এসে গেছে, চলো প্লেটও চলে এসছে, খাবার পড়বে, খাবার খাবো, খাবার প্রথমে প্লেটে পড়বে, তারপর পেটে পড়বে, তারপর তোমাদের সাথে দেখা করবে। তো এখন সন্ধ্যেবেলা টাইম হচ্ছে দেখো 7টা বেজে গেছে, আর এখন রেডি হয়ে গেছে। একটু পরে কিন্তু প্রোগ্রাম স্টার্ট হবে, আর এদিকে কিন্তু চা রেডি হয়ে গেছে। স্ন্যাক্সে দিও তো, চা দিও। তো চলো এখন একদিকে চা খাই ঠান্ডার মধ্যে। চলো চা খাই। চলো তাহলে এখন চাটা খাই, তাই না? আর এখানে কিন্তু প্রোগ্রাম হবে একটু পরেই, সব প্রোগ্রামটা পুরো এনজয় করবো। তো চলো আবার যখন প্রোগ্রাম স্টার্ট হচ্ছে, আজকে ডাইরেক্ট কিন্তু এগুলো এখন যেগুলো হতে চলেছে সেটা হচ্ছে যারা টুরিস্ট আছে তাদেরকে দিয়ে কিছু পারফরমেন্স হবে, অ্যান্ড সেই সাথে হবে ফুডি গ্রেড অ্যান্ড পারবজি সিংয়ের সাথে আড্ডা, তারপর মৌসুম মুখার্জির গান। চলো তাহলে আবার যখন কিছু শুরু হচ্ছে তখন কথা বলছি। এখানে অলরেডি বনফায়ার স্টার্ট হয়ে গেছে, তার সাথে এখানে হচ্ছে বারবিকিউ কুকিং চলছে, জাস্ট দেখো। তো একটু পরে খাওয়া দাওয়া হবে এগুলো, আর এখানে আগুন পথ জাস্ট কেননা যে পরিমাণে ঠান্ডা লাগছে সেই ঠান্ডা। এবার হবে তো? ইয়েস আসবে তো সবাই? আসছে বছর আবার হবে, আসছে বছর আবার হবে, বছর বছর আবার হবে, কিন্তু একবার শুভজিতের গান হবে, এর পরের মাসে আবার হবে। বলছে শুভজিৎ যে গান করবে, হয়ে যাক একটা হয়ে যাক। খাবার কিন্তু মাঝে মধ্যে লাইভে এসে গায়, আমি শুনেছি। খাবার নিয়ে একটা গান হোক, খাবার নিয়ে একটা গান হোক। হোক না, তাহলে খাবার- গান তো গানই হয়, গানের কোনো স্বাদ যেমন হয়, গানে তো স্বাদ থাকে না, টক ঝাল মিষ্টি। তো একটা গান হোক ছোট্ট করে, নিশ্চয়ই। কি বলো তুমি বলো? তুমি অনেক কিছু করো মতনদা, ছোট্ট করে হয়ে যাবে। চলো আচ্ছা এত গানের রিকোয়েস্ট যদি থাকে তো গল্প শেষ। আমার গান শুনে তো পালিয়ে যাস না ভাই। চলো ঠিক আছে। খাবার নিয়ে আমার গার্লফ্রেন্ড না খুব ভালো ছিল, আমাকে ছেড়ে দিয়ে চলে গিয়ে একজনকে বিয়ে করে নিয়েছে। যা খুব ভালো লেগেছে আমার, তার বিয়েতে আমি দেখা করতে গেছিলাম। আরে বাস, মানে তাকে বলিনি, আমি দেখা করতে গেছিলাম। আর মনে তখন একটা গান বাজছিল, সেই তুমি কেন এত চেনা হলে, আহা সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে, কেমন করে এত অচেনা হলে তুমি, কিভাবে এত বদলে গেছি এই আমি। জোরে হাততালি একসঙ্গে সকলে মিলে মৌসুম এবং আমাদের ফুডি গ্রেডের জন্য। হ্যাঁ, তার সঙ্গে মেমেন্টো মৌসুম আমাদের পক্ষ থেকে একটা মেমেন্টো রয়েছে ওর জন্য। 6 বছর আগে, আর মানে অফিসিয়ালি 8 বছর আগে, বাট 6 বছর আগে আমি একটি শো করতে যাই আর কি। সেটা হলো
কোনো একটি বাড়ির বিয়ে বাড়ি ছিল আর কি, তো সেখানে গান গাইতে গেছিলাম, অ্যাকোস্টিক শো। অ্যান্ড তখন মনে পড়ে আমার যে আমি রাত 3টে বাজে আমি লাস্ট ট্রেন মিস করি। তো আমি আমার বন্ধু, আমার মানে আরেকটা ফ্রেন্ড, আমরা 3জন মিলে শিয়ালদা স্টেশনে ওই সিটগুলোর উপর ঘুমিয়েছিলাম। বাট বেস্ট পার্ট ইজ যে আমি ওই লাইফটা থেকে অনেক কিছু শিখেছি। এখন হয়তো মানে এত কিছু হচ্ছে, এত মজা হচ্ছে, বাট আই থিঙ্ক ওই লাইফটা বেস্ট ছিল এটার থেকে। বাট এখনকার এই মোমেন্টটা অনেকটা বেস্ট। তো এই মোমেন্টটা আমরা সবাই মিলে এনজয় করি, তাই তো? ইয়েস। কি করে তোকে বলবো তুই কে আমার, আয়না সাথে চলবো সবার আজ নীল রঙে মিশে গেছে লাল, আজ রং চিনে নেবার থাকা, নীল বাতাসে উবে নীল ভেজাল ভেসে বেড়ায়। এদিকে মৌসুমদার গান, এদিকে সবাই নাচছে, আমাদের এখানে বারবিকিউ। সবাই গল্প বলি, কলেজের গল্প, ঠিক আছে? তো আমার তখন ফাইনাল ইয়ার, অ্যান্ড আমি তারপরে আর কি 3-4 মাস পরে আমাদের ফাইনাল ইয়ার কমপ্লিট হওয়ার পরে আমি রেজাল্ট দিতে কলেজে গেছি। অ্যান্ড আমার সেই প্রিয় মানুষটার সাথে আমার লাস্ট দেখা হয়েছে সেদিন। অ্যান্ড মানে প্রিয় মানুষটা খুব তাড়াতাড়ি চেঞ্জ হয়ে যায়, আমরা হয়তো বুঝতে পারি না, আমরা হয়তো ফিল করতে পারি না। বাট সবসময় আমরা চাই যে সেই মানুষটা আমাদের পাশে থাকুক, বাট ইটস নট পসিবল কি সবসময় আমাদের প্রিয় মানুষটা আমাদের পাশে থাকবে। আর যদি তুমি ভালোবাসায় ধাক্কা না খাও তাহলে তুমি লাইফে এগোতেই পারবে না। সব কটা ছেলে, সব কটা মেয়ে, সবারই একই মতো, ভালোবাসা ধাক্কা খেতে হবে, বিকজ এটা ইম্পর্টেন্ট। অনেকে ভাবে হয়তো এগুলো বানানো কথা, গল্প, বাট যারা ভালোবাসায় ধাক্কা খেয়েছে তারাই জানে। বাট ভালোবাসার মানুষটাকে খারাপ বলার থেকে ভালোবাসার মানুষটাকে পাশে রেখে তাকে ভালো বলা বেটার না? একদম তো। তাকে খারাপ কথা বলে তাকে হিউমিলিয়েট করে কোনো লাভ নেই। জাস্ট তাকে একবার বলে দাও, এলে তুমি সাথে থাকলে কি হবে। তো ভেবেছিলাম হচ্ছে আজকে ব্লগটা শেষ করে দেবো, বাট খাওয়া দাওয়া করে চলে এসেছি। এখন হচ্ছে এখানে কারো একজন বার্থডে সেলিব্রেট হচ্ছে। কার বার্থডে? এই শুভব্রত দার নাকি? ও আচ্ছা, মিত্ররঞ্জন দার বার্থডে আছে আজকে। তাও ঠিক। বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিত্রন্দা, বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মিত্রন্দা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা আমি একটা কথা বলি, একদম বলো। হ্যাঁ আমার 4000 ফিট উপরেও যে একটা কেক অ্যারেঞ্জ করা হয়েছে, সো ইটস এ ভেরি 6000 feet, not 4000. ও 6000 সরি 6000 ফিট উপরে একটা মিয়ামরের কেক অ্যারেঞ্জ করা হয়েছে। সো আমার এটা একটা বড় অ্যাচিভমেন্ট। ওকে, আমি খুব খুশি এটার জন্য। তো ব্যাপারটা আই থিঙ্ক দেবপম মনে হয় ব্যাপারটাকে ইনিশিয়েট করেছে, তাই তো? আচ্ছা না তোমার জন্য এই দেববামদা আমাদের মৌসুম ব্যান্ডের কিন্তু গিটারিস্ট আছে দাদা। হচ্ছে পাপ্পু, প্লিজ ওর জন্য দায়িত্বকে আমি দিয়েছি যে ভালো লাগলো ভাই, কিনে আনিস। ঠিক আছে। আচ্ছা মৌসুম দা কোথায়? এই তো মৌসুম দা আমার পাশে আছে। আরে করা হয়ে গেছে। এই মৌসুম দার গানগুলো যা সেরা এনজয় করেছি আমরা। উফ, এগুলোই পুরো মেমোরি হয়ে থাকবে, পাহাড়ে এসে বার্থডে সেলিব্রেট। চলো তো এখন মতো ভিডিওতে গুড নাইট বলে দিই, আমরা একটু কিছুক্ষণ জেগে আছি, তারপরেও তোমার সাথে দেখা হবে আগামীকাল সকালে। গুড নাইট বস, বং ফেস, গুড নাইট। গুড নাইট। আর ভেবেছিলাম যে আজকে ব্লগটা শেষ করবো, বাট এত সুন্দর অ্যাম্বিয়েন্স না, জাস্ট ক্লোজ করা যাচ্ছে না ভিডিওটা। একদম সত্যি এই মাঝ রাতে, রাত এখন কটা বাজছে?
দেখো রাতের টাইমটা 12টা বাজতে 5 মিনিট বাকি, এখন আমরা সবাই বার্থডে সেলিব্রেট করছি। মৌসুমদা কেক কেমন লাগলো? জাস্ট সেরা কিন্তু এক কথায়। আর কেকটা টেস্টই আলাদা, আমি জানি না কেন। পাহাড়ের উপর টেস্ট আলাদা হয়ে গেছে বলো। হ্যাঁ আমি না 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 এই যে আমাদের মৌসুমদা তোমার সাথে একটা কথা আছে জানো, সত্যি বলতে আমি তোমার গান অনেক আগে থেকে শুনছি, আর কখনো তুমি তো কল্যাণী মানে কাঁচাপাড়া থেকে কল্যাণীর আশেপাশে তো খুব একটা কনসার্ট তোমার হয় না। হ্যাঁ হয়েছে ভোজ উৎসবে, আর তার আগে মানে আমি মানে আমাদের স্কুলে 60 ইয়ার্স কমপ্লিট হলো, আমি স্কুলকে বলেছিলাম যে তোমায় যেন ডাকা হয় স্কুলে। এবার বলছে কি না মৌসুমদাকে ডাকবো না, ঠিক আছে কোনো ব্যাপার না, কারণ স্কুলে ওটা সবার একটা opinion দেওয়া হয়। তারপর ভোজ উৎসবে আসছো, তার আগে জানতে পেরেছি 5ই ডিসেম্বর যে তুমি এখানে আসছো, তোমার জন্য আর গৌরবদার জন্য আমি পুরো এই যেটা পড়েছি। ভালো লাগছে যে আমরা সবাই এসেছি, আমাদের ছুটি এটা আর কি, আমরা এত হ্যাঁ। করছি, মাথা খারাপ হয়ে যাচ্ছে। আর সত্যি বলতে আমি এখানে সবচেয়ে ছোট, আমি এখন এই খুব ভালো করে ব্লগ আমি খুব ভালো করে ব্লগ হোক, হাঁটিয়ে হোক, আর ভালো করে কাজ করো, আর ডেডিকেশন দিয়ে কাজ করো। থ্যাংক ইউ দা। চলো তো এখন গুড নাইট। চলো তাহলে এবার শেষ করি। ও আচ্ছা ওখানে দেখানো হয়নি, অবশ্যই গৌরবদা রয়েছে, একটু দেখে আসি আমরা নাচতে নাচতে গিয়ে। এই যে আমাদের গৌরবদা গান করছে, এই যে গৌরবদা গান করছে ভাই। আগে তো জানি না বন্দে বিপির জ্বালায়। এখানে তানভীর নিউটন অভিদা আছে, হাই। তানভীর নিউটন অভিদার সাথে কিন্তু সকালবেলা কথা হয়ে গেছে, মানে দুপুরে আর কি। ভাটায় কয়লা দিয়া আগুন জ্বালাইছে, দেওয়ানা বানাইছে, জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে। কোথায় পেলি সোনার কাঠি, আমার পরাণ কোন সে ঘুমের থেকে সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন আমাকে খো দিলে, ওরে এত অচেনা হলমি, এত বদলে গেছি এই আমি, বুকের এই সব কষ্ট গুহাতে সরিয়ে চলো বলে যায়। তুমি কেন বোঝো না তোমাকে ছাড়া আমি অসহায়, আমার সবটুকু ভালোবাসা তোমায় ঘিরে, আমার অপরাধ ছিল যতটুকু তোমার কাছে, তুমি ক্ষমা করে দিও আমায়। এখন জাস্ট এনজয় করবো আমরা, তাই না? তখন এনজয় করি। গুড নাইট ফাইনালি, এবার গুড নাইট, আর কিছু দেখানোর নেই সত্যি বলতে। টাইমটা দেখে নাও একবার, 11:58 বাজে। চলো গুড নাইট নাকি প্রীতম দা? গুড নাইট হবে এবার। শুভরাত্রি। চলো দেখা হচ্ছে আগামীকাল সকালে। না চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করবো আমি। ওকে আজকে ভিডিওটা অবধি। তোমরা যারা চ্যানেল নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক করো, আর সঙ্গে হ্যাঁ। অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। হ্যাঁ সাবস্ক্রাইব কিন্তু একদম হ্যাঁ। শুভব্রত দার কিন্তু ভাই বম ফিশটা আমার যা সেরা লাগলো দা। থ্যাংক ইউ সো মাচ। আরো হবে। নেক্সট আর কি ট্রিপ আছে বলো? অনেক প্ল্যানিংস রয়েছে। আমি একটা কথা বলবো, ফেব্রুয়ারির পর করে এইচএস এর পর যেন হয় একদম। আমাদের আই থিঙ্ক আমাদের ওই বর্ষা দিনের প্ল্যানিং রয়েছে। বর্ষাতে কোথায়, মানে কোনো পাহাড় না সমুদ্রের ধার? মোটামুটি ডুয়ার্স থেকে প্ল্যানিং রয়েছে। আচ্ছা তাহলে বর্ষায় ডুয়ার্স, আচ্ছা সেরা হবে বর্ষায় ডুয়ার্স। জঙ্গল মানে নামটা শুনেই এখন একটা ফিল আসছে।
নর্থ বেঙ্গল প্রত্যেকের ফেভারিট, আর পাহাড় তো অবশ্যই ফেভারিট। হ্যাঁ। তার সঙ্গে আমাদের ডুয়ার্সটা আমাদের নর্থ বেঙ্গলের মধ্যে যে জঙ্গলে ঘেরা আছে, সেটা আমি জানি ভালো হবে। সেখানে কিন্তু যাবো দা। এটা এখনো রিভিল করছি না কিন্তু, হ্যাঁ, ও আচ্ছা, মানে জাস্ট আমি জেনে রাখলাম। আচ্ছা, যদি হয় তো আমি কিন্তু ভিডিওতে আপডেট দিয়ে দেবো নিশ্চয়ই। চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর গুড নাইট, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।